আমি দুই একটা কথা বলতেছি আপনাদের কাছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সবার সাথে মিলেমিশে থাকবো, নামাজ পড়বো, রোজা রাখবো, ইমান ঠিক রাখবো, আমলগুলো পাকাপোক্ত করব। আর দুনিয়াতে আমরা এসে লোভের মাঝে পড়ে আমরা মানুষকে অবহেলিত করি, মানুষকে ঠগাই, মানুষকে ঘৃণা করি, রূপের গৌরবে করি, ধনের বাহাদুরি করি। 2 দিনের দুনিয়াতে এসে আল্লাহর নাম আমরা সবাই কয়জনে লই, কয়বার লই দিনের মাঝে? সব তো অন্যজনের আলাপ করি। অমুক কী করলো, তমুক কী করলো, জরিনার মা কী করলো, সকিনার মা কী করলো, সকিনার বাপে কী করলো, রহিমের বাপে কী করলো, সেটা নিয়ে ব্যস্ত থাকি আমরা বেশি। যারা আল্লাহর নাম প্রকৃতভাবে লইছেন তারা কারা জানেন? তারা আলিম সমাজ। তারা হারতেও আল্লাহর নাম, খাইতেও আল্লাহর নাম, ঘুমাইতেও আল্লাহর নাম, প্রতিনিয়তে আল্লাহর নাম। আর আমরা কি করতেছি? আমরা প্রতিনিয়তেই অমুকের ক্ষতি করতেছি, অমুকের ক্ষতি করতেছি। এগুলো করেটা কি লাভ হয়? একজনের ক্ষতি করে কি আরেকজন ভালো হয়? জীবনে ভালো হয় না। তাকেও আল্লাহ তাআলা অভিশাপ দেয়। যার ক্ষতি করবেন তাকে আল্লাহ তাআলা উপরে তুলে দিবেন, আর আপনি নিচে পড়ে যাবেন। আমরা ভালোবাসার নামে চলনা করি, মিথ্যা আশ্বাস করি। এখন যমুনায় যদি ভালোবাসেন, কয়েকদিন বাদে মেয়েরা বলে আমাকে টাকা দেবো। ভালোবাসা টাকাতে পরিণত হয়ে গেছে, পবিত্র ভালোবাসা। ছেলেরাও বলে টাকা দেবো, টাকা দিয়ে পবিত্র ভালোবাসা পরিণত হয়ে গেছে। এটা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা পবিত্র ভালোবাসা ছিল, আল্লাহর দেওয়া একটা দান ছিল। সেটা জবাব একদিন না একদিন দিতে হবে। যদি মনে করেন ভালোবেসে একজনকে ঠগিয়ে চলে যাবেন, সেটা কিন্তু আপনি ছাড় পাবেন না। আল্লাহর কাছে জবাব দিতেই হবে। দুনিয়াতে যা করবেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ভালো হন, সুস্থ থাকেন, ভালোভাবে চলেন, সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ পাকও আপনাদেরকে নিঃস্বার্থভাবে মায়া করবেন, নিঃস্বার্থভাবে করতেছেনও। যদি আল্লাহ পাকের রাগ থাকতেন তাহলে আমাদেরকে কবে উঠিয়ে নিতেন? আমরা আসি বেঁচে কার জন্য জানেন? ভালো ভালো আলিমদের জন্য, যারা